বন্ধুরা রে আমার, এইবার আমি মূল আলোচনায় চলে যাই, ভালো করে শুনে নাও। আমরা নবী পাইলাম এক নাম্বার, আবার আমরা এমন উম্মত হইলাম রে ভাই, যতগুলো নবী আছে সব নবীর চাইতে দামি নবী আমার নবী। যতগুলো উম্মত আছে রে বন্ধু, সব নবীর উম্মতের চাইতে দামি উম্মত হইলাম আমরা। তাহলে উম্মত হিসেবে আমরা কয় নাম্বার? জোরে কম। আরে যতগুলো নবী আইছে রে ভাই, সব নবী কিন্তু কিতাব পাই নাই। যতগুলো নবী কিতাব পাইছে, এই নবীরা যখন চইলা যায় আল্লাহ কই ওই কিতাব চলবে না। নবী যখন চইলা যায় কিতাব চইলা যায়। ঈসা নবী চইলা গেছে, কিতাব চইলা গেছে। মুসা নবী চইলা গেছে, কিতাব চইলা গেছে। আমার মুরব্বী বাবা জিরা গো, আমার নবীরে আল্লাহ এমন ভালোবাসে গো। নবী এক নাম্বার, উম্মত হইল এক নাম্বার, কিতাব দিল, কিতাব হলো এক নাম্বার। আমাদের এমন একটা কিতাব দিয়েছে যেই কিতাবের শুরুতে আমার আল্লাহ বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি বলে কোরআনের ভিতর ভুল আছে অথবা বলল সন্দেহ আছে, এই কথা বলতে দেরি ওর সব পার। কি ঠিক আছে রে? কে বলে সাহস পাইব? জোরে কোন বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা ওয়াসকি ভাই চলবো নি একটু? যদি আপনারা অনুমতি দেন তাহলে এরা খুলে বলে নেই, তোরা তো বান্ধে রাখবো না। এতগুলো মুরব্বী রয়েছে, কেউ কথা কোনো আগে বলতেছে খুলে নেন। এই পর্যন্ত শেষ, আর জানি কোশ না। আল্লাহ আকবার কোন। এই শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি যে বললাম, হয়তো যারা হাজি আছে তারা একটু ভয় পাইছে, কষ্ট পাইছে। যারা হুজুর আছে তারা একটু কষ্ট পাইছে। কষ্ট পাইলে আমার কিচ্ছু করার নাই, যেটা সত্য সেটা বলতেই হবে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা কন না কে? আল্লাহর হক, তুই সারা জীবন নামাজ পড়স নাই, তুই সারা জীবন সুদের ব্যবসা করছস, তুই আর সারা জীবন রোজা রাখস নাই, এত অন্যায় করছস। আজকের আলোচনা শোনার পরে যদি মনটা দুর্বল হয়ে যায় যে আল্লাহ আসলেই কথা ঠিক, ভুল করে ভালাইছি, আল্লাহ আজকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না। আল্লাহ তুমি এই মুহূর্তে আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কিতাবের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ বলে ইন্নাহু ওয়া তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাকে তওবা কবুল করি এবং তামাম জীবনের গুনাহ মাফ করি। সবাই কোন আমি খুব খুশি, কাম হয়ে গেছে। ওই যে বলছিলাম হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করে যদি তুমি তওবা করে মাফ চাও, আল্লাহ মাফ করবো। আর বান্দার হক যদি নষ্ট করে করে কান্দো, কাম হবো না। এটাই আমার ওয়াজ, চলবো নি? কথা কও না কে? সমাজের কিছু পোলাপান আছে দেখবেন বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কয় না রে? আপনারা তো কথা কবেন, এটা হুজুররা কবে না, আপনাদের কওয়া দরকার। হুজুররা এই দাওয়াতে যা ডুব করে করে গরু টেনে খায়, হাই রে মজা। ওর প্রতিবাদ করার দরকার। হে আব্দুর রহিম ভাই দাঁড়াও,
এই বাটপাড়া গ্রামে এত সুন্দর একটা আয়োজন করছাও, গরু জবাই করে খাওয়াইতেছাও, জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছাও নাকি? কও কয় না কে? এটা কি হুজুর কয়? কারণ এই কথা কইলে তো গরুর গোশত খাওয়া বন্ধ হয়ে যাবে। না রাগ করতেছেন মনে হয় আপনারা? আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আমার কথা হলো, যেই সন্তান বাপ মারে ভাত দেয় না ওই সন্তানের দাওয়াত আমরা চাই না। কথা কন না কে? ওয়াজ কিন্তু আমার না ভাই। এত ওয়াজ শুনছেন, এত ওয়াজ আপনারা শুনছেন, এই ওয়াজ রাখেন। আর আমি যে কয়েকটা কথাগুলো বলে যাই, যদিও তিতা, সকালবেলা মিলাইবেন কথাগুলো বাস্তব। কারণ আপনি যত ওয়াজ শুনছেন হে ওয়াজ ফালা দিতে বলেনি, ওয়াজ রাখেন। তা আমার ওয়াজটা আপনি ভালো করে মনে করেন যে আল্লাহ তাআলা বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? জোরে কই না কে রে? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আর তুমি কোন বদমাইশের পাল্লাই করিয়া তোমার বাপ মা বাচ্চা থাকলে তুমি ভাত দিলে না, বাচ্চা থাকতে তাদের চিকিৎসা করাইতে পারলে না, আর মরে গেছে তুমি গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াও। এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কও না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? আপনারা মনে রাগ করতেছেন? আমি কি ওয়াজের বিরোধিতা করলাম? দাওয়াতের বিরোধিতা করছি? আমার কথা হলো, যে সন্তান বাপ মারে ভাত দেন ওর দাওয়াতের দরকার নাই। আর যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে ওর গরু জবাই করা লাগবে না। ওর যদি ব্রয়লার মুরগি জবাই করা আমার মতো হুজুরকে দাওয়াত দেয়, আমি আত্মা ভরে দোয়া করব। গড়ি ধরে রাখেন, 12টা বাজলে কইেন। আমি আগেই বলছি ও আছে ভিতর ঢোকা যায়, চলবো? পিছনের বাইরে চলবো নি? আমার যুবক বাইরে আওয়াজ দাও, চলবো নি? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়
হাঁটুন। মুরব্বী কয় গা এ কি বুঝছে ভিডিও করে কি কি করে তা কি বোঝে? এটা হলো যুবকদের জন্য। কি যুবক বাইরে ঠিক আছে নি? মুরব্বী আবার রাগ করতেছে রে, আপনার তো কমনি এ হুজুর পাইছে রে একের। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই বন্ধুরা রে? আমার নবী রহমতের নবী রে, আমার বাটো পাড়া যুব সমাজবাসীরা ভালো করে শুই না নাও। আমার নবী এমন একজন নবী গো, আমার পূর্বে তার পূর্বে যেই বক্তা আলোচনা করলো, আমার রহমতের নবী যখন ওযু বানাইতো, এই ওযুটা এত সুন্দর ছিল গো, সাহাবীরা ওযুর পানির জন্য পাগল হইতো। আল্লাহু আকবার। আমার নবী যাইবো আল্লাহর বাড়ি রে, আমার বাটু বারাবাসীরা এইবার চলেন যাই কোরআনুল কারিমের ভিতরে 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাইলের 1 নম্বর আয়াত। আল্লাজি আমার আল্লাহ তাআলা সুন্দর করে तमाम পৃথিবীর মানুষকে ডাক দিয়ে জানায়া দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, নবী আমার ওযু বানাই তাড়াতাড়ি। আমার নবী যখন ওযু বানাই গো, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানায়। আমার নবী ওযু বানাইব, এই ওযুতে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আমার বন্ধুর ওযুর পানিটা এই জমিনের মধ্যে বিফলে যাইতে দেব না। আমার বন্ধুর ওযুর পানিটা নিয়ে আসো তাড়াতাড়ি। আল্লাহু আকবার কোন একসাথে। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান। আর গেলেন নবী আয়া আরশে, আরশ বলে নবীর প্রকাশে, জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলে কম নাকি? কে কইতেছে? আল্লাহ বলে বন্ধু আমার আরজি যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান। আল্লাহ কইতেছে যা চাবেন, যা চাবেন। যে যেটার পাগল সে তো সেটাই চাইবো, কথা কোন ঠিক কিনা?
এই যে কিছু পোলাপান মনে মনে ভাবতেছে আমি যারে ভালোবাসি ওটাই যদি পাইতাম রে। যারা ক্ষমতার পাগল তারা মনে মনে ভাববো আমি যদি ক্ষমতাটা পাইতাম। কথা কন না গিয়া এই সমাজের ভিতরে এই গ্রামের ভিতরে আমি যদি সবচাইতে বড় লোক হইতাম। আছে না নাই? আমার নবী কিচ্ছু চায় না। এবার আমার নবীকে কইতেছে যা চাবেন তাই পাবেন। চান? আমার নবী সুযোগ পাইছে। আল্লাহু আকবার কর। আমার নবী এবার চাবে, শুনবেন নি? আরে উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো, উম্মত রে যায় আন্নাত দিয়া, উম্মত রে যা আন্নাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী, আরো আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আল্লাহু আকবার কোন। তাহলে আমার নবী যাবে কার বাড়ি? জোরে কোন। বন্ধুরা রে আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আনবে কি? নামাজ। আনবে কি? নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন। 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দান করছে রে ভাই। এই নামাজটা আবার কাদের জন্য ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা কইরা দিলেন সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের সমাজের মানুষ নামাজও পড়ে গো, ফজরের নামাজ পড়া বাড়ি বাড়ি যা কয় তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই। কথা কয় না রে। এরকম সুদখোর আছে না নাই? এই ছোটবেলায় আমরা পায়খানা করতাম, ছোটবেলায় পোলাপানের পায়খানা দেখতাম। ছোটবেলায় যখন পোলাপান পায়খানা করছে পিছন থেকে কুত্তা এসে সাইটে সেটা খাইছে। কথা কয় না কেরে পোলাপান। তোরা জানি বেশি কথা বলিস না, তোরা এটা বোঝোস, তোরা দেখছাস। এটা কবে যে মুরব্বীরা, এই মুরব্বী কথা কন ঠিক কিনা? কুত্তা গু খায় নাই? আরে যখন পোলাপান এক জায়গায়, যেটা সত্য এটাই তো কইতেছি, এখানে একটু পায়খানা করে সামনে গেছে, পিছন থেকে কুত্তা সাইডে সাইডে খেয়েছে। আর ও যে সাইডে খাইছে মনে হয় যে কত স্বাদই যে ওর কাছে লাগছে। কথা বল না গিয়া হেই কুত্তা এই গু খা বাদ দিছে। আর রাস্তায় গু করে থাকলে কুত্তা গু খায়, দেখছেন জীবনে? আর খায়। সব কুত্তা বৈঠক দিলে, মিছিল করলো, আন্দোলন করলো, আমরা আর গু খাবো না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গা। এই সুদখোর আছে না নাই? এই আজকে আপনারা মানে রাগ করতেছেন ভাই। হ্যাঁ অত পাম দিয়েন না, খুব পাম। এত রাতে তুলছেন, চিন্তা করছেন। গত রাত্রে গায়ে বান্ধা করে আসছি। এই যে আজকে ডেটটা ফাঁকা হয়েছিল পাইছে। রংপুর দেওয়া আসলো না, আমি ডায়েরিও দেখাইছি। রংপুর ওনারা কাইটা আর এক ডেটে গেছে, এই ডেটটা খালি হয়েছে। আর এই যে খপ্পস করে ধরে নিয়েছে। আর ওরা চিন্তা করছে এই হুজুরকে তুলে দিয়ে কি হবে। আমি ওর চোখের দিকে তাকায় দেখি, ওর চোখ দিয়ে টল টল করতেছে, মানে ও মনে কান দেওয়া লাগবো। আমি ওরে ডাক দিছি, আমার সাথে প্রথমে কথা বলছি গেলা। ওকে আমি ডাক দিয়ে কই শোনা কি হয়েছে, মানে ও মানে কথাই ঠিকই মতো বলতে পারে। ওরা চিন্তা করতেছে দাওয়াত দিলাম কি আইলো কি। হ্যাঁ রাসেল, ও চিন্তা করছে দাওয়াত দিলাম কারে আইলো কিনা, মানে ভিডিও দেখছে। তা আমি ওকে বুঝাইতেছি টেনশন করো না, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। কথা কন না কে? কার পক্ষ থেকে? সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে মাশাআল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনারা কি সবাই রাজি আছেন? আমি কি তৃতীয় কথা বলতে পারবো? জোরে কোন। তাহলে নামাজ চলবে না বন্ধ হবে? কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? মুখ দিয়ে তো ভালোই কও। সকালবেলা আমরা ছোটবেলায় দেখছি, মুক্তবে পড়ছি, প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা ফজরের নামাজ পড়ে দূর দিয়ে যা চাষটালে বসে, কথা কয় না রে, আসে না নাই? আর দুই একজন যা নামাজ পড়ে দেখবেন, নামাজ পড়ে মাথার টুপি মাথায় থাকে, ও কোদালটা কান্দে খেতে আল সোজা করবে যায়, আল এমন ভাবে কাটে, কাটতে 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 আর একজনের ক্ষেত্রের ভিতর দেড়াত ঢুকে থাকে, কথা কয় না কে, আসে না নাই? আবার জহরের নামাজে আজান দিলে ও দৌড় করে কোদাল ফালা দিয়া টুপি মাথায় দিয়ে মসজিদে এসে সামনের কাতার দাঁড়ায় কয়, কাতার সোজা করো। একবারে কওয়া যায় না? কি কয়? কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তোর চাপা হিসাবে বেরি না দরকার। হাই বদমাইশ, কাতার সোজা করা লাগবে এটা বোঝোস, ক্ষেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না? আছে না নাই? জোরে কও। এই টাকারে কই নেই, সাউন্ড সিস্টেম লোক ওরা আরো জোরে কয়। আপনারা মনে রাগ করতেছেন যে ওয়াজ তো আগেই মোটামুটি ভালো ছিল, এখন আবার কি ওয়াজ? এগুলো বলার দরকার আছে না নাই? জোরে কোন। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে পড়ে ফিরেও তাকায় না, আছে না নাই? আর কোনকার নেতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কন। ওই তোর ভাইয়ের সাথে যত শত্রুতা হোক, তুই 10 বছর কথা বলস না, 15 বছর কথা বলস না, কিন্তু তুই এখন মরবি, তোর ভাই খবর পাইলে আগে পাগলের মতো এসে তোকে মাটি দিবে। কিন্তু তুই যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিলি, তুই মারা যা, ওই নেতা ফোন দিলি কবে আমি মিটিং আছি, ওরে মাটি দে। কথা কয় না রে। আমার নেতা পেশা কইন না, ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এবার বলেন, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? কি গরিব ভাঙবো, একটা ভাঙবো 3টা কিনবো না? হ্যাঁ, ও গরিব দোকানদার, হায় হায়, এই জন্য তুমি মনে মনে ভাবতেছে গরিটা ভাঙবো, গরিটা ভাঙবো, ফোনে জিকির করতেছে যে হুজুরকে একটা জানি গরিব। এটাও আমার না, কিন্তু এটা ইন্ডিয়া থেকে গিফট করছিল। এই দেখেন সোনাটা, এটা বাংলাদেশে পাওয়া যেত না, এই ইন্ডিয়া থেকে গিফট দা। এই আবার কেন কি ভাই, ওয়াজ চলবনি? সবাই রাজি আছেন? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আমার ঘরে জ্বালা
বাইরে জালা জালা বাটপাড়ার মাহফিলে এই যে সামনে মুরব্বির কারণে। যাই না বুঝে হাত তুলছে নাকি রসে রসে জোশে তুলে বলাইছে। আল্লাহ প্রত্যেকটা পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি সর্বপ্রথমে আপনাদের মাঝে সালাম দিই। সালামের আদান প্রদান চলবে না বন্ধ হবে? একসাথে বলো, চলবে না বন্ধ হবে? শুকরিয়া আদায় করছি কার? আর একটু জোরে কোন কার? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর শুকরিয়া আদায় না করলে আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তিটা রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আমার রাসূল বলেছে বালা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন রাসূলের দাম আছে না নাই? নবী কয় নাম্বার? জোরে কোন, আরো জোরে, হাত তুলে কও, আরো জোরে। জোর হলো না? এই 5টা আঙ্গুল তুলছে কে? মনে করছো আমি গোনা বুঝি না? তুমি যত শিক্ষিত হও, একজন অঙ্কের টিচার 1000 অঙ্ক জানুক, রিক্সা চালকের কাছে কিছুই না। উনি ড্রাইভার রাখছে, ড্রাইভার যাওয়ার সময় এই যে আপনাদের রাস্তায় এদিকে কি যেন একটা জায়গা আছে, যাওয়ার সময় রাস্তার ভিতর দিয়ে পানি থাকে, ওই যে এদিকে যাওয়ার সময় নাম করে পারতেছি না, হ্যাঁ দুবলি ওইদিকে রাস্তার ভিতর দিয়ে যাওয়ার সময় পানি। তো ড্রাইভার তো জানে কোন জায়গায় কতটুকু পানি। তো ড্রাইভার আগে নাইমে চেক করতেছে, দেখে এক জায়গায় এই পানি, আর এক জায়গায় এই পানি, আর এক জায়গায় হাঁটু পানি, আর এক জায়গায় মাজা পানি। এখন অঙ্কের মাস্টারকে করতেছে, স্যার এক জায়গায় এই পরিমাণে, আর এক জায়গায় এই পরিমাণে, আর এক জায়গায় এই পরিমাণ, আর এক জায়গায় মাজা পানি। তো কয় দাঁড়া আগে গড়ে হিসাব করি। গড়ে হিসাব করে কইতেছে এক জায়গায় এই পানি, এক জায়গায় এই পানি, আর এক জায়গায় এই পানি, আর এক জায়গায়, তাহলে গড়ে হিসাব করে এই পর্যন্ত আসে, মানে একটু কমে আসে। চালা দেখি উনি গড়ে হিসাব করছে। আচ্ছা যতই গড় হিসাব করুক, পানি যেখানে মাজা পানি হন থেকে কমান পারবো না, হ্যাঁ কি গড়ের হিসাব চলবো না? জোরে কোন। তুমি যতই বোঝো ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর মানুষ আছে কিছু ইসলামের কথা বললে হুজুরের কথা শুনলেই শরীরের ভিতর আগুন জ্বলে, এরকম পাগল ছাগল আছে না নাই? চিন্তা করে না যে কে হুজুর ছাড়া চলে না। তুই জন্ম নিছস, পৃথিবীতে আইছস, জন্ম নেওয়ার সাথে সাথে তোর ডান কানে আসান, বাম কানে কামড় দেওয়া হয়েছে। জোরে কোন। তারপরেও হুজুরকে অনেকে চেনে না, আবার মরার পরেও তোর হুজুর লাগে, আছে না নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না।